আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি। আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলে আসলাম তা একদমই নতুনদের জন্য। আমি আশা রাখবো আপনারা নতুনরা যারা আমার ভিডিওতে ক্লিক করবেন বা আমার ভিডিওটুকু দেখবেন, তারা ধৈর্য সহকারে মনোযোগ সহকারে আমার সম্পূর্ণ ভিডিওটুকু দেখবেন। আশা করি এই ভিডিও থেকে আপনাদের কোনো উপকার হবে ইনশাআল্লাহ। আমি আজকে দুইটা বিষয় নিয়ে আলোচনা করব, বিশেষ দুইটা ক্যাটাগরি নিয়ে আলোচনা করব। তার মধ্যে এক নম্বর বিষয় হচ্ছে আমেল মঞ্জিল, দ্বিতীয় নম্বর হচ্ছে আমেল আইডি। এই দুইটি বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব। একটি হচ্ছে আমেল মঞ্জিল আর একটা হচ্ছে আমেল আইডি। এই দুইটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো সর্বপ্রথমে আমি আমেল মঞ্জিল বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আমেল মঞ্জিল বিষয় এটা আবার কি? আপনারা যারা যাবেন আমিল মঞ্জিল বিষয় হচ্ছে আপনার কোনো বাসা বাড়ির কাজ, সেটা কেয়ারটেকার হতে পারে অর্থাৎ সিকিউরিটি, অথবা ক্লিনার হতে পারে। এই ধরনের বাসা বাড়ির কাজে আপনাকে নিয়ে দিবে। ভিসার মধ্যে লেখা থাকতে পারে হোম ওয়ার্ক, হোম ক্লিনার, এই ধরনের লেখা থাকতে পারে। এইগুলো হচ্ছে আমেল মঞ্জিল ভিসা। এখন আসুন জেনে নেই আমেল মঞ্জিল ভিসাতে সুবিধা কি এবং অসুবিধা কি। দেখেন, আপনি যে বাড়িতে কাজে যাবেন সেই বাড়ির লোকটা কতটা ভালো সেটার উপর ডিপেন্ড করবে আপনার ভালো। সুতরাং ওই বাড়ির লোক যদি ভালো হয় তাহলে আপনার সুযোগ সুবিধাও ভালো হবে। আর যদি ওই বাড়ির লোক একটু ভিন্ন টাইপের হয় তাহলে কেমন হবে সেটা আপনারা বুঝতেই পারেন। আমি ভিডিওতে সম্পূর্ণ কথা খোলাসা বলতে পারতেছি না। আচ্ছা, তো বাড়ির লোকের উপরে ডিপেন্ড করবে। এবং যে আমিল মঞ্জিল ভিসায় সৌদি আরবে যাবে তার কাজ হচ্ছে সে কোনো একটা বাড়ির মধ্যে কাজ পাবে, তার ইকামার দায়িত্ব কফিল নেবে। কফিল, নতুন যারা আছেন তারা কফিল বা সেটা বুঝতে নাও পারেন, অর্থাৎ আপনার মালিক, আপনি যার আন্ডারে কাজ করছেন, যার আন্ডারে যাচ্ছেন, সে মালিক আপনার ইকামার দায়িত্ব নেবেন। আপনি বাহিরে কোনো কাজ করতে পারবেন না, তবে হ্যাঁ, যদি আপনি আপনার কপিল যদি ভালো হয়, কপিলকে বুঝিয়ে শুনিয়ে, যেমন আপনার কপিলকে বলতে পারেন যে দেখেন, আমি তো আপনার বাসায় দিনে 6 ঘন্টা কাজ করি, বাকি সময় তো বসে থাকি, আমাকে বাহিরে একটা কাজ বাহির করে দেন, ব্যবস্থা করে দেন, অথবা আমাকে বাহিরে কাজ করার একটা সুযোগ সুবিধা দেন। আমি আপনাকে মাসে একটা অ্যামাউন্ট আমি আপনার জন্য নির্ধারণ করব, আপনাকে একটা মাসে অ্যামাউন্ট দিব। এবং যদি কাজটা ভালো হয় তাহলে ইকামাটাও আমি নিজে করে নিব, আপনাকে ইকামা করে দিতে হবে না আমাকে। এই ধরনের আলোচনা যদি আপনারা কফিলের সাথে করতে পারেন, এখন কফিল আপনাদের সাথে কতটা ফ্রি হলে আপনারা এই আলোচনাটুকু করতে পারেন সেটা আপনারা বুঝে নেন। তো এই আলোচনায় যদি এই ডিলে আপনারা কফিলের সাথে যেতে পারেন তাহলেই কেবল আপনার বাহিরে কাজ করা সম্ভব। ডচেং বাহিরে কাজ করা সম্ভব না, আপনাকে বাড়ির ভিতরেই কাজ করতে হবে। এটাকে বলে আমেল মঞ্জিল ভিসা। এখন আসুন আমেল আইডি ভিসা কাকে বলে। আমেল আইডি ভিসা হচ্ছে এটা আপনি বাহিরে যে কোনো ধরনের কাজ করতে পারেন, ধরেন গিয়া ফ্রি ভিসা বললে যাকে, যে কোনো কাজ করতে পারেন। তবে এই ফ্রি ভিসার ইকামাটা কিন্তু আপনার নিজস্ব খরচে করতে হবে। এবং কফিলকে আপনার মাসে মাসে আপনার একটা অ্যামাউন্ট তার জন্য নির্ধারিত করে রাখতে হবে, অথবা বছরে যেভাবেই হোক না কেন কফিলের জন্য একটা অ্যামাউন্ট আপনার নির্ধারিত করে রাখতে হবে। কফিল আপনার দায়িত্ব নেবে, কাজ ব্যবস্থা করে দিবে। তবে হ্যাঁ, আমেল আইডিতে যারা যাবেন এটার মধ্যে ভালো ইনকাম আছে এবং ইনকাম করা যায়। তবে কার জন্য? যে দেশে অনেক ধরনের কাজের সাথে সম্পৃক্ত, তার অনেক ধরনের কাজ জানা আছে, ওই ধরনের লোকের জন্য আমেল আইডি ভিসা খুব ভালো ভিসা, কোনো সমস্যা নাই। তবে যদি আপনি কাজ জানেন, দেখেন ভাই আপনি কিছুই জানেন না, আপনার কফিল আপনাকে কত দেখিয়ে দিবি, আপনাকে কত জায়গায় কাজে দিবি, আপনাকে কি যে কাজে দিবে। এখন কফিল যে আপনাকে কাজে দিবে সেটা সে একটা কোম্পানির মধ্যে নির্দিষ্ট করেও দিতে পারে, তোমাকে এই কোম্পানিতে দিয়ে দিলাম, তুমি এই কোম্পানিতে কাজ করো, অথবা অন্যান্য কাজও দিতে পারে, বিভিন্ন জায়গায় কাজ দিতে পারেন। এই অধিকার কফিলের আছে এবং আপনিও করতে পারবেন, সমস্যা নেই। আর এখানেও কফিলের সাথে আপনার ভালো সম্পর্ক রাখা লাগবে কাজ করতে হলে। কারণ কফিলের শুধু যদি আপনার ভালো সম্পর্ক না হয়, মন মালিন্য হয়ে যায়, তাহলে কিন্তু এই আপনার সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং আমরা বুঝতে পারলাম আমেল আইডি ভিসা কি এবং আমেল মঞ্জিল ভিসা কি। এখন আপনারা কোন ভিসায় যাবেন সেটা আপনারাই বিবেচনা করুন।
তবে হ্যাঁ, বলে রাখি, যদি আপনারা প্রবাস সংক্রান্ত কোনো তথ্য জানতে চান তাহলে অবশ্যই আমার কমেন্টে প্রশ্ন করে দেবেন। আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আপনাদের অনেকের ভিসা হয়ে গেছে, ভিসা এসে গেছে, এখন এই ভিসাটা চেক করার জন্য বিভিন্ন কম্পিউটারের দোকানে দৌড়াদৌড়ি করেন কিছু অর্থের বিনিময়ে। আপনারা যদি সেই ভিসাটুকু আমার হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে দিয়ে দেন, আমি একদম ফ্রিতে আপনাদেরকে সেই ভিসাটুকু আপনাদের নামে অ্যাক্টিভ হয়েছে কিনা চেক করে আমি আবার রিপ্লাই করব। যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমাকে যদি কোনো মুসিবতে না ফেলেন, তাহলে আমি অবশ্যই আপনাকে আবার রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজ এই পর্যন্তই। আমি আবারও বলছি, আপনাদের প্রবাস সংক্রান্ত যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টে প্রশ্ন করে দেবেন। আমি সেই প্রশ্নগুলোর আপনার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।